গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বাং ছ বুধায় নমঃ। ওং শ্রী জগৎপশুতেই নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 11ই ডিসেম্বর 2024 বুধবার, 25শে অগ্রহায়ণ শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে 11টা 44 মিনিট পর্যন্ত, তারপর মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে 11টা 48 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে এবং দুটি রাশির প্রভাবও আপনাদের মধ্যে পড়তে চলেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাতে কাজটা বেশি হবে। আপনাদের কোনো বিশেষ কাজ বিশেষ সময়ে করলে বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে, তাই সময় সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবল থাকার দরকার আছে। রাশিফলের ভিডিও অলরেডি আপনাদের জন্য দেয়া আছে। ডিসেম্বর মাসের ভিডিও একটু দেরি হয়েছে, এই মাসেতে আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। অবশ্যই কাজে লাগবে আশা করছি। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে 30। আজকের দিনে আপনারা ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন বা রেড কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 31 ডট নিয়ে এগোচ্ছেন আপনি গিয়ে সাধক তারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকছে কিছুটা হলো, যদিও রেট্রোগেট অবস্থায় আছে মঙ্গলদেব, তবু পজিটিভ ভাইব্রেশন আপনাদের থাকবে। চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে এবং আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে গমন করতে থাকবে। 11টা 48 মিনিটের পর থেকে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনার কিছুটা হতে পারে আজকের দিনে। আর বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে একটু দেখে যদি বিনিয়োগ করেন, অর্থ ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের চাপ কিছুটা কমে যাবে, ধীর গতিতে হলেও কাজ সব শেষ হয়ে যাবে। মোটের উপরে আপনার উদ্দেশ্য আজকের দিনে সাকার হতে যাচ্ছে, ভালো হবে বলেও আশা করছি। সামাজিক ক্ষেত্রে আছেন যুক্ত, আপনার ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। লোকেরা আপনার পরামর্শ নিতে পছন্দ করবে, এটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনি কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিস আজকের দিনে কেনাকাটা করতে যাচ্ছেন, খরচ খরচা সেদিক থেকে কিছুটা হতে পারে। পিতামাতাকে খুশি করার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে। তাদেরকে দেখভাল করার দরকার আছে আপনার। এক্ষেত্রে আপনার তাদের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকবে এবং ইতিবাচক ফল পাবেন। আদারওয়াইজ সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবুও বলবো সমস্যা অতটা হবে বলে মনে হচ্ছে না। একটু চাপ আছে, সমস্যা আছে সামান্য, কিন্তু তবুও বলবো সেখান থেকে আপনি ভালোই প্রেম লীলা চালাতে চাচ্ছেন আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড এবং খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ অনেকটাই থাকছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে ভালোই থাকবে, ভালোই হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়বে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে চাকরির জন্য সুবিধাজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। এবং আপনাদের বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, চাকরির জায়গাটা খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শরীর স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না আজকের দিনে, এবং কোনো পিতামাতাকে উল্টো সিধা কথা বলে আপনি নিজেই বিধ্বস্ত হয়ে যেতে পারেন এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ না। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ধূসর কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন এবং বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, যদিও তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা টেনশনের কোনো কারণ নেই। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
যে সময় আজকের দিনে একাদশ ভাব দিয়ে এবং আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে 11:48 সকালবেলার পর থেকে দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। সেই সময় খরচ খরচার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে, খেয়াল রেখে চলতে হবে। লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, এই সময়কালে খেয়াল রাখে চলতে হবে। বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা আপনার দাম্পত্যের ক্ষেত্রে কিছু কেনাকাটা করার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। তিক্ত অভিজ্ঞতা হতে পারে এবং পুরানো স্মৃতি ফিরে এসে সমস্যা তৈরি করতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ এড়িয়ে চলা আপনার ক্ষেত্রে উচিত হবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র, তাই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে উদাসীনতা ঠিক হবে না। আত্মসম্মান বজায় ঠিক রাখার চেষ্টা করবেন ভাই, মূর্খমি করতে যাবেন না দাম্পত্যের ক্ষেত্রে, বারবার বলছি। তবে আপনাদের ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু অর্থ উপার্জনের জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেমের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ভালোবাসা সীমাহীন হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, সতর্কতার সঙ্গে কাজকর্মগুলো এগোতে হবে, সাফল্য তাহলে পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আত্মার উন্নতি হতে যাচ্ছে, সেদিক থেকে ভালো। তবে সেকেন্ড হাফটা আপনাদের ভীষণভাবে সতর্ক হয়ে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ধর্মীয় ক্ষেত্রে কিন্তু যুক্ত থাকলে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকছে, বাড়ির পরিবেশ কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনের জন্য। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের সাকসেস আছে আজকের দিনটায়। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করেন, মেডিকেল, স্বাস্থ্য এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমপ্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনা থাকছেই। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাবে না, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। তবে প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। ব্যয়টাকে কন্ট্রোল করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন, 21 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে, তারপরে অতিমৃত্যু তারা দিয়ে এগোতে থাকবেন। চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আসছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো দেখুন আপনাদের দশম ভাব এবং একাদশ ভাব উভয় ভাব দিয়েই চন্দ্র গমন করতে থাকবে। 11:48 পরে একাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে। সামগ্রিকভাবে আজকের দিনটা শুরু হতে যাচ্ছে, দিনের শুরুটাও ভালো হতে যাচ্ছে, ভালো হবে। স্বামী স্ত্রী একে অপরের আলোচনা করে, পরামর্শ করে কাজে এগোলে অত্যন্ত শুভ ফল পাবেন। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। স্বাস্থ্য খুব ভালো যাবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা প্রযুক্তিকে ইনক্লুড করতে চাইছেন নতুন কোনো, তাতেও আপনার ক্ষেত্রে শুভ লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। সামগ্রিকভাবে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কিছু হয়তো খরচ খরচা আপনার বৃদ্ধি হতে পারে অপ্রত্যাশিত, কিন্তু তবুও বলবো আপনি ভালোর দিকেই যাবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, তো তার জন্য আপনার খ্যাতি প্রতিপত্তি নষ্ট হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে আপনার ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে, কর্মেতে সাফল্য নিশ্চিতভাবেই হতে যাচ্ছে, সম্মানিত হতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে এবং যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের শুভ ফল। বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো ফল পাবেন। পিতার সঙ্গে দ্বন্দ্ব করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে আঘাত আসলেও সেখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্টে ভালো ফল পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় খারাপ না, বাড়ির পরিবেশ ভালো, কিন্তু অর্থ ক্রাইসিসে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। ব্যয়টা অত্যন্ত বেশি হতে যাচ্ছে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, হসপিটাল ঘর করতে হতে পারে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন অনবদ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। খুব সবুজ, খুব ডার্ক সবুজ না করে ক্রিম সবুজ রঙেরটা ভালো হবে আর কি। বেশি সবুজ রং খুব একদম ডার্ক সবুজ রংটা যায় না সাধারণত কর্কট রাশি বন্ধুদের। সবুজটা হালকা সবুজ, ক্রিম সবুজ যেগুলো হয় সেরকম ধরনের ব্যবহার করতে পারেন। মঙ্গল বসে আছে, মঙ্গল আজকের দিনে ডিস্টার্ব করছে না, আর 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে। প্রত্যরী তারা দিয়ে গেলে একটু বিপত্তি সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে 11:48 পর থেকে দশম ভাব দিয়ে এগোতে থাকবে। তার পজিটিভ ভাবগুলো দিয়ে এগোতে থাকবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো এটা একটা পজিটিভ জায়গা। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, বুদ্ধির বিকাশ হবে, প্রকাশ হবে, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছিলেন, আজকের দিনটা আশাতীত সাফল্য পাবেন। বিদেশ ভ্রমণের মতো সুযোগ আজকের দিনে আসতে পারে। বিদেশে কোনো অর্গানাইজেশনে লেখাপড়া করার জন্য চেষ্টা করছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, আজকের দিনে সেই সুযোগ আসার সম্ভাবনা আছে। কোনো কন্ট্যাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিজের চেষ্টায় নাম কামাতে যাচ্ছেন, ভালো হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ হতে যাচ্ছে আজকের দিনটায়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন এবং সেটা সাকার হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। বন্ধুবান্ধবদের সঙ্গে আপনার পরিচিতি বাড়ার সম্ভাবনা আছে, নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। একটা জিনিস মাথায় রাখবেন, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম, ফাইন্যান্সিয়াল মানে কি বলবো, হিসাব সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা সংক্রান্ত ব্যাপারে আপনাদের সরকারের সঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে। তাই কাগজপত্র সঠিকভাবে ব্যবস্থাপনা রাখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। কোনো পুরানো সংবাদ আসেনি আপনার কাছে, হঠাৎ করে এসে যেতে পারে। আজকের দিনে খুশির বাতাবরণ সৃষ্টি হতে পারে। ইমেলগুলো চেক করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে, ভালো হবে, নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপা উত্তেজনা থাকলেও মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। রোমান্টিকতা মোটার উপরে ভালো থাকবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন, ভ্রমণ দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অতীব সুন্দর হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ মোটের উপর স্টেবল থাকবে বলে মনে করছি আজকের দিনটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আর অযথা নিজেদেরকে সন্দেহের বাতাবরণে দেখতে যাবেন না, তাহলে প্রবলেম সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে। ভ্রমণ দেখা যাচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনিভাবে ব্যয়ের জায়গাটা একটু কন্ট্রোল করার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, চাকরির জায়গা ভালো ফল দিয়ে যাবে এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপর শুভ। তবে ওই একটাই ব্যাপার হচ্ছে প্রেমের জায়গাটা ভীষণ একটা ক্রাইসিসের মধ্যে হয়তো পড়তে পারেন। আমি পজিটিভ গুণই বললাম, প্রেমের ক্ষেত্রে একটু আঘাত, সমস্যা এগুলো হয়তো হলেও হতে পারে, যদিও বা বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করে দিতে যাচ্ছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। গোল্ডেন কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 30 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বদ তারা দিয়ে, বদ না, আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। 11:48 পর থেকে নবম ভাব দিয়ে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে সেই মুহূর্ত থেকে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক হবে।
রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, প্রথমে অষ্টম ভাব দিয়ে, তারপরে আপনার নবম ভাব দিয়ে এগোতে থাকবে। আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আমি অনুরোধ করব, যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করুন অবশ্যই, তাতে আপনার ভালো হবে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে যাচ্ছেন, তো সেখান থেকে কিছুটা বেরিয়ে আসার জন্য পথ ঢুঁড়তে হবে এবং সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে বেশি থাকছে, ভালো হবে। রাজনীতির সঙ্গে যুক্ত বন্ধু আজকের দিনে সুনাম নষ্ট যাতে না হয় একটুখানি খেয়াল রাখবেন। সুনাম বাড়ার সম্ভাবনা থাকছে, কিন্তু কমেও যেতে পারে, সেই রকম একটা জায়গা তৈরি হয়ে আছে। তবে 11:48 অর্থাৎ 12টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ঘামাতে যাবেন না বেশি, এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ষষ্ঠ এইদিকে হচ্ছে দ্বাদশভাবে কানেকশান তৈরি হয়েছে, অষ্টমের সঙ্গে যাচ্ছে, যে মানে দিনের শুরুতে, হ্যাঁ, আপনাদের হয়তো কোনো মাথা যন্ত্রণা বা রোগের কারণে একটুখানি কাজ করতে আগ্রহ না পাওয়া এগুলো হতে পারে আজকের দিনে। আর আপনার মাথার এত রাগ বেড়ে যাবে যে কাছাকাছি যে থাকবে তার সঙ্গেই ঝামেলা লেগে যেতে পারে, বিশেষ করে আপনার সন্তানের সঙ্গে, এটা মাথায় রেখে চলবেন। আর প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। শ্বশুরবাড়ি থেকে একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনে, শ্বশুরবাড়িতে কোনো খারাপ খবর সকালবেলার দিকে আসতেও পারে, এটাও দেখা যাচ্ছে। আচ্ছা, মাথায় রাখবেন, নতুন কোনো প্রকল্প 12টার আগে শুরু করতে যাবেন না, তার মানে 12টার পরে যা কিছু করবেন 12টার পরে মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলবেন এটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা তো খারাপ না দেখতে পাচ্ছি, কিন্তু শ্বশুরবাড়ি থেকে আঘাত আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। বাড়ির পরিবেশে খুব একটা সুখদায়ক নাও হতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। তবে চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, কন্ট্রাক্ট সাইন হওয়ার থেকে হলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পাবেন, সব কিছু হবে 12টার পরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশটা অতটা ভালো নয় আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে অর্থ আসবে বটে, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ধ্যান দেওয়ার দরকার আছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা অনবদ্য, সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, নাম কামাবার সুযোগ থাকছে। আর আপনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে অ্যাভারেজ চলতে থাকবে। প্রেমেতে খারাপ না, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা লাইট হলুদ কালারটা ব্যবহার করতে পারেন, সাদাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো। কেতুও বসে আছে, ডিস্টার্ব করছে না আপনার রাশিতে বসে, আজকের দিনে ডিস্টার্ব দেখে নিই, দাঁড়ান। কেতু অতটা ডিস্টার্ব করছে না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে, পাওয়ার অতটা নেই এখানেতে, অতটা আপনাকে ডিস্টার্ব করবে না আর কি, যতটা ভাবছিলাম। এখন 36 ডট মানে হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। তো শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্স হতে পারে বা খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, তো 11:48 পরে অষ্টম ভাব দিয়ে চন্দ্র যখন গমন করবে, ভীষণ সতর্কতার দরকার আছে। তার আগের মুহূর্ত পর্যন্ত সময়টা মোটামুটি অ্যাভারেজে চলতে থাকবে। গতকাল যা কিছু বলেছি সেগুলো চলতে থাকে, সেরকমভাবেই চলবে। কিন্তু এরপরে যে সময়টা হতে যাচ্ছে, সেই সময়কালে আপনাদের পরিবারের ক্ষেত্রে সম্প্রীতির অভাব দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ছদ্মবেশী বন্ধুরা আপনার ক্ষতি করতে পারে, খেয়াল রাখতে হবে। তবে পার্টি হতে পারে, অ্যামুজমেন্ট হতে পারে, এটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর আপনার মনের মধ্যে শক্তি আনার জন্য যোগা প্রাণায়াম এগুলো অবশ্যই করতে হবে। ব্যয় বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন বলে মনে করছি। ফার্স্ট হাফটা তো অত্যন্ত ভালো। তবে অন্ধ প্রেম করতে যাবেন না, প্রেমের অন্ধ প্রকাশ এবং বিকাশে সমস্যার সৃষ্টি হতে পারে, বাজিয়ে দেখার দরকার আছে। নতুন প্রেম প্রাপ্তির ক্ষেত্রে এই জায়গাটা একটুখানি গলদ আছে, সতর্কতার দরকার আছে।
তবে সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। খ্যাতি স্বীকৃতি ওতে প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়বে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে আমি বলবো ভাই, নিজেদেরকে সঠিক সময় সঠিকভাবে কাজে লাগাতে হবে। মন মানসিকতা কাজের মধ্যে রাখার দরকার আছে, তবেই কিন্তু কাজ সাকসেস হবে, নাহলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ওই কাশি, মাথার যন্ত্রণা, এই সমস্ত জ্বর, এই সমস্ত কারণে কাজ পণ্ড হতে পারে কোনো কোনো বন্ধুর। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ডিট সাইন করার থেকে দূরে থাকার চেষ্টা করুন, দূর ভ্রমণের থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনটায়। পরিষেবামূলক কাজের জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো। প্রেমের খেয়ে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। হস্তা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতা নিয়ে এগোতে হবে, মাথায় রাখবেন। পডকাস্টে না পড়ে যান, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ চলতে থাকবে, মোটের উপরে ঠিকঠাক থাকছে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতেই আছে। প্রেমে হাবুডুবু করেন, ভ্রমণও দেখাচ্ছে আবার। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগটা থাকবে আজকের দিনে আপনাদের। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে। আজকের দিনটায় চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। ভাষা রাখতে পারবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, এটা হচ্ছে মেন ব্যাপার। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু 12টার পরের সময়টা একটু ভাই সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় দেখাচ্ছে আজকের দিনে কম। আর দাম্পত্য ভ্রমণও হতে পারে, ব্যবসা বাণিজ্যের সংক্রান্ত ভ্রমণও হতে পারে, ইনভেস্টমেন্টও আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রটা ভালো দেখাচ্ছে আজকের দিনটায়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে এবং আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য প্রেম বৃদ্ধি হওয়ার যোগটা থাকছে আজকের দিনটা, খারাপ নয়। কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক নয়। সতর্কতা এই সমস্ত বিষয়ে থাকতে হবে, বিশেষভাবে থাকতে হবে। এই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ENT প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে আপনাকে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার সফলতা অন্যজন কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। সাহসিকতার কাজের ক্ষেত্রে কিছুটা বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকছে। পাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ হিউজ হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয়। প্রেমেতে অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 ডট মোটের উপরে ঠিকঠাক আছে, ভালোই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, এগুলো একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হয়। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করতে থাকবে, তো 11:48 পরে সপ্তম ভাব দিয়ে যাবে, ষষ্ঠ ভাব থেকে চেঞ্জ করে। তো সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন সেকেন্ড হাফটা বেশি পাবেন। দাম্পত্য জীবনের মধুরতায় ভরপুর থাকবে, আজকের দিনটা ভালো ফল পাবেন। কাজের চাপ দূর হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ অনেকটা বেশি থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে সহযোগিতা প্রাপ্তির সুযোগও থাকছে আপনার ক্ষেত্রে। মনের মধ্যে বিরক্তিবোধ আনতে যাবেন না, আজকের দিনে হাসি খুশি থাকার চেষ্টা করুন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে কী হবে, আপনার মনের মধ্যে থেকে টেনশন দূর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকের দিনে ভালোবাসাকে জয় করতে হবে। ভালোবাসা আর আলিঙ্গনে আজকের দিনে ভেসে বেড়াচ্ছেন, মোটের উপরে
খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। জীবনসঙ্গী আজকের দিনে আপনাকে আনন্দে ভরিয়ে দিতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। প্রেমেতে ব্যাঘাত আজকের দিনে কিছুটা সামান্য আসলেও আসতে পারে, তবে সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। আর মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে বটে আজকের দিনে। সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। শত্রু বৃদ্ধি হবে, মেডিকেল এক্সপেন্স বাড়তে দেখাচ্ছে, অর্থ নাশ হতে পারে, ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। আর চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ফেলিওর যাতে না হন তার জন্য ভালো করে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকবে আজকের দিনে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে আসার সুযোগও আছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যে সমস্ত বন্ধুরা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করছেন, আর যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে, বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিসপিউট সেটেলমেন্টের কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। রিসার্চ করার আছেন যারা, তাদের ক্ষেত্রে অভাবনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। নতুন কোনো যোগাযোগ চাকরি এনে দিতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অর্থ আসবে, আবার অর্থ চলেই যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়ের জায়গাটার সঙ্গে কানেকশান হয়ে গেছে, আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশের পুরো কানেকশান তৈরি হয়ে আছে, তাই আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, আজকের দিন গোলাপি কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধে নেই, বটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। 24 ডট খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে এগোচ্ছেন সাধক তারা দিয়ে এগোলে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, যদিও বা মঙ্গল রেট্রোগেট অবস্থা আছে। চাকরি প্রাপ্তির জায়গাটা, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার জায়গাটা ঠিকঠাক আছে বলে দেখতে পাচ্ছে, তবে শত্রু বৃদ্ধি হতে পারে এবং আপনার মেডিকেল এক্সপেন্সের ব্যাপারটা থাকছে। শরীর ম্যাচ করতে পারে, কাজকর্ম করতে যাচ্ছেন, কাজকর্ম ঢিলে গতিতে হতে যাচ্ছে, এরকম ব্যাপার সবার হলেও হতে পারে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে 12টার পরে, মানে 11:48 পর থেকে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, এটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। আবার পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। সন্তান সুখী হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হবে। সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যেতে পারেন, ভালো হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কাজের জায়গাটা নিজের কাজের উপরে ফোকাস করার চেষ্টা করুন। কেউ আপনাকে কাজ করে দেবে তার মুখামুখি হয়ে থাকলে হবে না আজকের দিনে, মাথায় রাখবেন। অফিসের বস আপনার প্রতি আস্থা রাখবে এবং সেটার মর্যাদা দেওয়ার দরকার আছে আপনার। অতীতের অভিজ্ঞতা সুফলতা আজকের দিনে কুড়িয়ে নিতে যাচ্ছেন। চাকরির জায়গাটা সেটা অত্যন্ত ভালো, কিছুটা অয়েলিং বাটারিং করতে হবে বসকে, মাথায় রাখবেন। নিজের কাজের ব্যাপারে অন্যের কাছ থেকে খুব বেশি মতামত নেওয়ার দরকার নেই। আপনি যেটা ভালো বুঝেছেন, এতদিন ধরে কাজকর্ম করেছেন, সেটাই করে যান, ভালো হবে। আর আপনার নিজের চিন্তা ভাবনা অন্যজনের উপরে বর্তাতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ি সংক্রান্ত, গৃহ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুলতা তৈরি হতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আকাশচুম্বী হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। সন্তান বলেইছি আগে, সন্তান সুখী হতে যাচ্ছেন, খারাপ নয়। চাকরির জায়গাটা তো অনবদ্য হতেই যাচ্ছে। যতই সমস্যা আসুক আজকের দিনে সেই সমস্যা থেকে উঠতে যাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তো এদিকে ভালো হতে যাচ্ছে, খারাপ কি, অনেকটাই তো ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, ডেট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো, মোটের উপরে শুভ। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। বাড়ির লোকজনের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, বিশেষ করে ভাই বোনের সঙ্গে, মাথায় রাখবেন।
তবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটারি রিলেটেড কাজকর্ম করছেন, বা যারা যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টরে ইকুইপমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। খ্যাচারি বিজনেস করেন, ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন হতে পারে, হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা স্টেবল থাকবে বলে মনে করছি। ব্যয় হতে পারে আজকের দিনে, মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে আজকের দিনটা। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। সাফল্য হাতের মুঠোয় আসবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। ডিট সাইন থেকে লাভবান হওয়ার যেমন সম্ভাবনা আছে, তেমনি ফট কেসে পড়ে যেতে পারেন, তাই কাগজপত্র দেখে নিয়ে তারপর সই সাবুত করবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন। মোটের উপর শুভ। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 28 ডট হিউজ ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে এগোতে থাকছেন। বিপদ না, আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন। মৃত্যু তারা দিয়ে এগোলে ভালো, মৃত্যু তারা দিয়ে এগোলে ভালো হবে। আপনার হচ্ছে গিয়ে চতুর্থ এবং তৃতীয় পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ একটা ভাইব্রেশন দেখা যাচ্ছে। আর সেটা হচ্ছে গিয়ে এডুকেশন সংক্রান্ত চাকরি বাকরি করছেন, চাকরির খোঁজ করছেন, তাহলে তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বেটার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই। ভালো হবে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হয়ে যাবে। চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এগোতে থাকবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আপনাদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। ফাটকার প্রাপ্তির যোগ বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। খেয়াল রেখে চলতে হবে, তার পড়াশোনা কেমন করছে, কী করছে না করছে খেয়াল রাখার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির অফার পেতে পারেন। বহুদিনের চলে আসা কোনো পুরানো সমস্যা আজকের দিনে সমাধান হয়ে যেতে পারে, অত্যন্ত শুভ। গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে হাবুডুবু খাবেন, মোটের উপরে প্রেম সাগরে ভাসার সম্ভাবনা সর্বাধিক হতে যাচ্ছে। উপহার দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, একে অপরকে উপহার দিতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে বটে, সেখানটা একটু খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকছে। ফুটফুট রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। একটু একটু ডাউন লেভেল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতেই আছে, মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যয়টাও দেখাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিক কাজ করবার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। কিন্তু যেটা সমস্যা আছে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ভাষাকে না নিয়ন্ত্রণ করতে পারলে সমস্যার সংকুলতা হতে পারে, বা পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা দেখা যাচ্ছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, সেটা কিন্তু পজিটিভ দিয়ে দেবে। চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে শুভদায়ক হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে সাফল্য পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন। আর্থিক বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। যারা কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ডার্ক ব্রাউন কালার বা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 27 ডট খারাপ নয়, শুক্র এখানে বসে আছে। আজকের দিনে শুক্র অতটা ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে এগোতে থাকছেন। তো পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে শুক্রই বসে আছে। শুক্র এখন হচ্ছে চন্দ্রের নক্ষত্র দিয়ে। যাই হোক, আপনাদের কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনার তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ফার্স্ট হাফটা আপনাদের সাফল্য দেখাচ্ছে, অনেকটা বেশি ফাটকা প্রাপ্তির যোগ্য হতে যাচ্ছে। 11টা 48 মিনিটের পর থেকে আপনাদের চতুর্থভাবে যখন গমন করে যাবে চন্দ্র, একটু ঘরবাড়ি সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে, সে সময় সমস্যা হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, প্রমিসিং খুব একটা নেই, তাই নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। বোকার মতো আপনার ক্লায়েন্টের সঙ্গে, স্টেক হোল্ডারদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না আজকের দিনে, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। রোমান্টিকতা থাকছে আজকের দিনে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে রোমান্টিকতা থাকছে, কিন্তু অজুহাত এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে রোমান্টিকতার ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজের চেয়ে বেশি ফল পেতে যাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে হয়তো আপনাকে ভাববেন প্রচুর অর্থ আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তো কেউ কেউ ভাববে কেন যে আমি কিছু টাকা হাতিয়ে নিই, তো হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, তাই সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে আপনাকে, একটু সতর্ক থাকতে হবে। একদমই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন। নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, মাথায় রাখবেন। ওয়াইন খেতে যাবেন না আজকের দিনে, বেশি স্মোক করতে যাবেন না, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে হঠাৎ করে। বাড়িতে থাকতে তো ইচ্ছা করবে না আজকের দিনে, আপনাদের মনে হবে যে একটু বাড়ি থেকে বাইরে যাই, বাইরে থেকে ঘুরে আসি, এরকম ধরনের ব্যাপার স্যাপার হতে যাচ্ছে, হওয়ার চান্স থাকছে বেশি পরিমাণে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করা, তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশও খারাপ নয়, তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে। প্রেমের জায়গাটা আজকের দিনে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। অপরদিকে দাম্পত্য ভ্রমণ হতে পারে। কোনো ডিট সাইনিংয়ের থেকে দূরে থাকার চেষ্টা করুন, কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, তাই কথা দেওয়ার দরকার নেই আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়, ভালো হতেই যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। যতই সমস্যা আসুক আপনি উদ্রে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে, দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে কোনো খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা টার্কুইজ কালারটা বা আপনারা পার্পেল কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অ্যাশ কালারটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, শনিদেব বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না, এবং 12টার পরেও অতটা ডিস্টার্ব করবে না। যাই হোক, চন্দ্র আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো পজিটিভ ভাইব্রেশন চাকরির জায়গাটা তো হয়ে গেল, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দ্বিতীয় আর তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে, বুঝেছেন তো। বাড়ির লোকেদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, সুসংবাদ পেতে পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে চাকরি প্রাপ্তির জায়গাটা
যেমন ভালো হতে যাচ্ছে এবং যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো থাকবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, খারাপ না। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, আজকের দিনে ভালো হবে। ইতিবাচক চিন্তাভাবনা করুন, আজকের দিনে ইতিবাচক থাকুন, ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিরোধীরা আজকের দিনে পরাজিত হতে যাচ্ছে। প্রেমময় মেজাজ থাকছে আজকের দিনে আপনার। বিদেশ থেকে কিছু শুভ খবরও পেতে পারেন আজকের দিনে। বিদেশ থেকে ব্যবসা বাণিজ্যের জন্য শুভ খবরও পেতে পারেন, এরকম ব্যাপার স্যাপারও দেখা যাচ্ছে আজকের দিনে। ভালো, অনেক দিন পরে এরকম ভালো সেরা সময় পাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা তো ভালো, ভ্রমণের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। তবে একটা চাপা উত্তেজনা, উদ্বেগ আপনার মধ্যে কাজ করবে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সবথেকে বড় ভালো ব্যাপার হচ্ছে গিয়ে বাড়ির পরিবেশ ভালো হবে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে, অ্যাভারেজের চেয়ে ভালোই ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের প্রেম জীবনও ভালো হতে যাচ্ছে। শতবিশে শুধু খেয়াল রাখবেন যে আপনাদের পুরানো কোনো গণ্ডগোলের জন্য সমস্যা হতে পারে, শ্বশুরবাড়িতে খুব ব্যাঘাত আসতে পারে, হয়তো একটুখানি খেয়াল রাখতে হবে। পুরানো চিন্তাভাবনা এবং ইললিগাল ব্যাপার স্যাপারগুলো এসে যেতে পারে সামনে। আর পূর্ব বর্ধমান তো বললেন ভালোর দিকে যাবে ম্যাক্সিমামটাই। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শুভ হলুদ রং আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 3 সংখ্যা এবং হলুদ রং। রাহু এবং চন্দ্রের অবস্থান একে অপরে অ্যান্টি, কিন্তু আপনারা রাশি অনুযায়ী আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে চন্দ্র এগোবে এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে 11:48 পর থেকে। তো দুটি রাশি এবং দুটি নক্ষত্র, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে। সেকেন্ড হাফটা তো পজিটিভ আছে, ফার্স্ট হাফটা যে খুব একটা পজিটিভ আছে, পজিটিভ নেই বলবো না, মোটের উপরে ঠিকঠাক থাকছে। খাওয়ার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখার দরকার আছে আজকের দিনে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা যোগাযোগ ভালো করার চেষ্টা করুন, নাহলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো করে কথা বলুন, যোগাযোগটা ভালো রাখার চেষ্টা করুন। সামাজিক ক্ষেত্রে আপনি যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ আজকের দিনে অত্যন্ত বেশি হতে যাচ্ছে। রোমান্টিকতা থাকছে, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ থাকবে, খুব বেশি বলবো না। বা শেয়ার মার্কেটে বড় বিনিয়োগ হয়তো ক্ষতির কারণ হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। বাড়িতে কোনো ইলেকট্রনিক গেজেট আজকের দিনে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, একটু খেয়াল রাখবার চেষ্টা করবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, এদিক ওদিক হয়ে গেলে আর সেই কাগজপত্র বা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিসপত্রগুলো আর পাবেন না হয়তো এখন ইমিডিয়েট। সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। মিথ্যা কথা বলতে যাবেন না, মিথ্যার আশ্রয় নিতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন করিয়ে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সাকসেস দেখাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। মেডিকেল এক্সপেন্স হয়তো বেড়ে যেতে পারে আজকের দিনে।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। অর্থ আসবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, সঞ্চয়ের দিকে মাথা দিন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয় আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে, সেইটাও দেখে চলতে হবে আপনাকে। 11:48 পরেই হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে গমন করে যাবে চন্দ্র, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন ওই অর্থের জায়গাগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রটা অনেকটা উষ্ণতা বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোই। ভ্রমণ হতে পারে, কন্ট্রাক্ট সাইন হতে পারে। চাকরির জায়গাটা হয়তো চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটা একটু ডিস্টারবেন্স থাকবে হয়তো রেবতী নক্ষত্রের বন্ধুদের। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের তো বলেইছি সব, একটু কসাস থেকে চলার চেষ্টা করুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের তো ভালো ফল দিয়ে পাওয়া যাচ্ছে, অনেকটাই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। আর দৈনিক রাশিফল তো দেখছেন, আর তার সাথে মাসিক রাশিফলটা অবশ্যই দেখবার চেষ্টা করবেন, তাতে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।